বিষ্ণুপুরে আছে কত শত ইতিহাস, চারিদিকে হেথা আছে দেবতাদের বাস। শিল্পে সৌন্দর্যে ভরা আমার শহর, সুযোগ পেলে ভ্রমণ করুন মন্দির নগর। গল্প বলি আমি সই ক্যামেরায় সায়ন, আজকের গল্প মোদের মদন মোহন। মদন মোহন, দ্য গড অফ বিষ্ণুপুর। মহারাজা বীরহাম্বীর সে সময় মহাপুরুষ শ্রীনিবাসাচার্যের প্রিয় শিষ্য ছিলেন। শ্রীনিবাসাচার্যের মাতৃবিয়োগের খবর পেয়ে রাজা যান জাজি গ্রামে। সেখান থেকে ফেরার পথে গভীর অরণ্যের মাঝে সন্ধ্যা নামে। রাজা আশ্রয়ের জন্য শরণাপন্ন হন তার ইষ্ট দেবতার কাছে। পরক্ষণেই গভীর অরণ্যপথ পেরিয়ে রাজা দেখতে পান এক অদ্ভুত সুন্দর মন্দির, এবং সেই মন্দিরে অপরূপ সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ। রাধা কৃষ্ণের সেই বিগ্রহ দেখে রাজা মোহিত হয়ে যান। ব্রাহ্মণের কাছ থেকে জানতে পারেন এই বিগ্রহের নাম মদন মোহন, এবং এও জানেন দাক্ষিণাত্যের এক অজ্ঞাত পরিচয় সন্ন্যাসীর কাছ থেকে সেই ব্রাহ্মণ এই বিগ্রহটি পেয়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে রাজা পড়ে থাকেন মদন মোহনের কাছে। রাজা ব্যাকুল হয়ে ওঠেন মদন মোহনকে বিষ্ণুপুরে নিয়ে আসার জন্য, কিন্তু ব্রাহ্মণ কোনো অবস্থাতেই তাকে সম্মতি দেন না। রাজা মন প্রাণ ভরে ডাকতে থাকেন মদন মোহনকে। তার সেই সর্বস্ব অর্পণ করা নিষ্ঠায় বিচলিত হন ভক্তের ভগবান। শেষ রাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মদন মোহনের বাণী শুনে সেই রাতেই মদন মোহনকে নিয়ে আসেন বিষ্ণুপুরে। রাজ পরিবারের অন্তঃপুরে স্বমহিমায় চলতে থাকে তার পুজো। এদিকে ব্রাহ্মণ এসে উপস্থিত হন বিষ্ণুপুরে তার মদনের খোঁজে। তখন রাজা দ্রুততার সাথে বিষ্ণুপুরের শ্রেষ্ঠ শিল্পীদের দিয়ে মদন মোহনের অনুকরণে 3টি বিগ্রহ তৈরি করান। প্রথম যুগল কিশোর জিউয়ের মূর্তি হয় কিছুটা পাতলা, দ্বিতীয় গৌর গোবিন্দ জিউয়ের মূর্তি হয় কিছুটা মোটা, এবং তৃতীয় রাধাকান্ত জিউয়ের মূর্তি প্রায় মদন মোহনের মতোই তৈরি হয়। অতি উৎসাহে মূর্তি দেখতে আসা ব্রাহ্মণ এই 3 বিগ্রহ দেখে কোথায় আমার মদন বলে মূর্ছা যান। অতিরিক্ত হতাশায় ব্রাহ্মণ বিরাই নদীতে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। মদন আমায় দেয়নি ধরা, মরবো আমি তাই, মদন বিনে মরণ ছাড়া মোর গতি নাই। ক্লান্ত দেহ গঙ্গা তীরে যাইতে নারিব, জলে যাহা গঙ্গা তাহা এ জলেই মরিব। হঠাৎই রাজপুরোহিতের বুড়িমার সাথে তার দেখা হয়, এবং তিনি জানতে পারেন রাজ দরবারের অন্তঃপুরেই রয়েছেন তার মদন মোহন। ব্রাহ্মণ আবারও ফিরে যান বিষ্ণুপুরে। রাজা বিচলিত হয়ে পড়েন, কিন্তু পরক্ষণেই অস্বীকার করেন মদন মোহনের উপস্থিতি। শুরু হয় এক অসম স্নায়ুযুদ্ধ। ব্রাহ্মণ অন্ন জল ত্যাগ করে হত্যা দেন মা মৃন্ময়ীর মন্দিরে। সেই সঙ্গে রাজাও শরণাপন্ন হন মদন মোহনের। এইভাবে কাটতে থাকে বেশ কয়েকটি দিন। দুজনেরই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভগবান পড়ে যান উভয় সংকটে। তিনি দেখা দেন রাজাকে এবং বলেন, পুত্র স্নেহে ব্রাহ্মণ পিতা সেবিয়াছে মোরে, অসময়ে ডাকছে দেখা দিতে হবে তারে। তিনি মহারাজের কাছে গুপ্ত বৃন্দাবনে থাকার ইচ্ছাও প্রকাশ করেন। পরক্ষণেই তিনি মৃন্ময়ী মন্দিরে গিয়ে দেখা দেন ব্রাহ্মণকে, এবং এটাও জানান রাজা তাকে এক অসম ভক্তির বাঁধনে আবদ্ধ করেছেন। এমনকি রাজা মদন মোহনের জন্য মিথ্যাচার, কপটতা ইত্যাদি পাপ থেকেও নিজেকে বিরত রাখেননি, নিজের সুনাম দুর্নামের দিকেও দৃষ্টি দেননি। তাই মদন মোহন বিষ্ণুপুরেই বিরাজমান থাকবেন। ভ্রমে বিরাজ করে মদন